ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সংস্কৃতের ৬ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে দিয়েছে বাংলা ভাষায় অনুবাদ করো, বলেছে একদা নিধাগ মধ্যাহ্নে একহ কাকহ পিপাসার্তঃ ভবতি। মানে এক গ্রীষ্মের দুপুরে এক কাক আর কি পিপাসার্ত হয়েছিল। স জলায় ইতস্তত ভ্রমতি, সে এখানে সেখানে জলায় উঠছিল। অকস্মাৎ দূরাৎ স বায়স একম কলসম পশ্যতি, হঠাৎ সে দূরে একটা কলসি দেখতে পায়। দ্রুতম গচ্ছতি স কলসম নিকষা, সে দ্রুত সেই কলসির কাছে যায়। সপশ্যতি কলসম কলস মধ্যে অতি অল্পম জলম, কলসিতে খুব অল্প জল দেখতে পায়। অত সবায়াস বিষণ্ণ ভাবতি কিন্তু হতাশ ন ভবতি, তো কাকটি বিষণ্ণ হয়েছিল কিন্তু হতাশ হয়নি। তো গ্রীষ্মের, এটা দুপুর বেলা হবে, দুপুরে গ্রীষ্মের এক দুপুরে একটি কাক তৃষ্ণার্ত হয়েছিল। সে জলের জন্য এদিক ওদিক ঘুরে বেড়ায়। হঠাৎ কাকটি দূরে একটি কলসি দেখতে পায়। সে দ্রুত কলসির কাছে যায়। কলসিতে খুবই কম জল দেখতে পায়, তাই কাকটি বিষণ্ণ হয়েছিল কিন্তু হতাশ হয়নি। দুই আছে সংস্কৃত ভাষায় বাক্য রচনা করো। অধুনা সায়ম সর্বত্র সহসা একদা। তো অধুনা দিয়ে লিখবে অধুনা ভারতবর্ষস্য স্বাতন্ত্র্যম লব্ধম। দুই আছে সায়ম সায়ম মন্দিরে গীতম ভবতি। ৩ সর্বত্র ঈশ্বর সর্বত্র তিষ্ঠতি। ৪ সহসা সহসা গ্রাম মধ্যে এক সাধু আগত। একদা একদা পৃথিবী অপরূপময়ী আসিত। আচ্ছা, ৩ আছে রেখাঙ্কিত পদগুলির কারক এবং বিভক্তি নির্ণয় করো। প্রথম বাক্য যেটা, দরিদ্র দুঃখেন জাতি, তো দুঃখেন হবে তৃতীয়া বিভক্তি, হেতু অর্থে করণ কারকে তৃতীয়া বিভক্তি। তারপরে দুইতে আছে শিশবে মোদকং রোচতে, শিশবে হবে কর্তৃকারকে প্রথমা বিভক্তি। ৩ আছে বালিকা হর্ষাৎ নৃত্যতি, মানে আনন্দে আর কি, তো সেই জন্য হেতু অর্থে করণ কারকে তৃতীয়া বিভক্তি। ৪ হবে গবাম কৃষ্ণা বহুক্ষীরা, এখানে মানে কালো গরুরা আর কি, মানে দুগ্ধ প্রদায়ী আর কি, তো এখানে গবাম হবে কর্তৃকারকে প্রথমা বিভক্তি। ৫ বলেছে সূর্যে অস্তং গতে স গত, মানে সূর্য অস্ত গেলে সে আর কি গিয়েছিল, তো এখানে সূর্যে হবে কর্তৃকারকে প্রথমা বিভক্তি। ৪ আছে সন্ধি যুক্ত বা সন্ধি বিচ্ছেদ করো। সখুক্তম গঙ্গর্মি পচতু প্লাস ওদনম পতং স্তরুহ জগদন্তঃ। তো সখীক্তম হবে, সখ্যুক্তম হবে সখীযুক্ত উক্তম, গঙ্গর্মিহ গঙ্গাযুক্ত উর্মি বিসর্গ। আর যেটা এখানে আছে পচতু যুক্ত ওদনম পচ্যুৎপদর্ণম, এটা আছে পতং স্তরুহ পতত যুক্ত স্বর বিসর্গ। আর যেটা আছে জগদন্ত জগৎ যুক্ত অন্ত বিসর্গ। ৫ আছে সংস্কৃত ভাষায় অনুবাদ করতে হবে। ৭টা বাক্য দিয়েছে। তো পিতা পুত্রের সঙ্গে যাচ্ছিল, পিতা পুত্রেণ সহ গচ্ছতি স্ম, যাচ্ছিল যেহেতু অতীতকাল। ২ বলেছে তখন আঙুর ফল টক বলে সে পালিয়ে গিয়েছিল। তদা দ্রাক্ষা ফলং অম্লম ইতি স পলায়িত বান। ২ কুকুর নদীতে নিচের প্রতিচ্ছবি দেখলো। সা নদ্যাম স প্রতিবিম্বং অপশ্যৎ। ৪ বলেছে আমাদের স্কুলের সামনেই খেলার মাঠ আছে। অস্মাকং বিদ্যালয়স্য সম্মুখম এক ক্রীড়াঙ্গম অস্তি। ৫ বলেছে আশ্রম কন্যারা গাছে জল দিচ্ছে। আশ্রম কন্যাহ বৃক্ষায় জলং দদাতি। ৬ বলেছে ছাত্রগুলি পত্র লিখছে। ছাত্রাহ পত্রং লিখন্তি। ৭ বলেছে সাধুগণ বনে বাস করতেন। সাধবঃ বনে নিবসন্তি স্ম। ৬তে দিয়েছে মুনি শব্দের দ্বিতীয়ার বহুবচন। এই হচ্ছে মুনি শব্দরূপ দ্বিতীয়ার বহুবচন, ময় হর্ষ দন্তান্বয় দীর্ঘই মুনি। তারপরে রয়েছে মাতৃ শব্দের ষষ্ঠীর এক বচন। মাতৃ শব্দের ষষ্ঠীর এক বচন, ষষ্ঠী বিভক্তির এক বচন।
মাতৃ শব্দের ষষ্ঠীর এক বচন হচ্ছে ময়াকার তয় হর্ষ বিসর্গ মাতু। দুয়েতে দিয়েছে নদী শব্দে চতুর্থীর এক বচন, নদী শব্দের চতুর্থীর এক বচন, এই হচ্ছে চতুর্থীর এক বচন হচ্ছে নদ্যই। পাঁচে দিয়েছে পতি শব্দে দ্বিতীয়ার বহু বচন পতি। পতি শব্দের দ্বিতীয়ার বহু বচন, এই হলো দ্বিতীয় বিভক্তি। প তয় দীর্ঘই দন্তান্বয়ে হসন্ত পতিন। এবারে ধাতু রূপে আসে, এখানে দিয়েছে বস, বস ধাতুর লিট মধ্যম পুরুষের এক বচন বস ধাতু। আচ্ছা, বস মানে হচ্ছে বাস করা, বস ধাতুর লিটের মধ্যম পুরুষের, এই হচ্ছে মধ্যম পুরুষের এক বচন হবে বৎস, বৎস্যাসী, বৎস্যাসী, মধ্যম পুরুষের এক বচনে যে বৎস্যাসী হবে। তারপরে আছে স্থা ধাতুর লটের প্রথম পুরুষের বহু বচন স্থা। স্থা ধাতুর লট, লট মানে হচ্ছে বর্তমান কাল, প্রথম পুরুষের বহু বচন, এই হলো প্রথম পুরুষ বহু বচন তিষ্ঠন্তি। তারপরে আছে দৃশ ধাতুর লটের মধ্যম পুরুষের দ্বিবচন দৃশ। দৃশ ধাতুর লটের মধ্যম পুরুষের বহু বচন, দৃশ ধাতুর লটের মধ্যম পুরুষের বহু বচন হচ্ছে পশ্চাথ। তারপরে আছে পা ধাতুর লিটের মানে ভবিষ্যৎকালের পা, পা মানে পান করা টু ড্রিঙ্ক, লিটের উত্তম পুরুষের, এই যে পা পান করা, লিটের উত্তম পুরুষের বহু বচন, এই হলো উত্তম পুরুষ বহু বচন পা শ্যাম।